মোহাম্মদ ইউনূস দেশটাকে পুরো সর্বনাশ করে রাখার চেষ্টা করছেন, পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। দেশে অস্ত্র বোঝাই জাহাজ, কোটি কোটি টাকার অস্ত্র পাকিস্তান থেকে বাংলাদেশ কিনছে। কিসের জন্য কিনছে কেউ জানে না। এই অস্ত্র কেনার খবর ময়ূক পাকিস্তান ডিফেন্স কনফার্ম করছে। তারা কি জানাচ্ছে? 40,000 টন আরডিএক্স আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে। কোন পথে আসছে তুমি দেখালে ময়ূক, কিন্তু কি কি আসছে, অস্ত্র ভান্ডারে কি কি রয়েছে, কি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের এই রিপাবলিক টিভি ময়ূক রঞ্জন ঘোষের উপস্থাপনায় বাংলাদেশকে নিয়ে 5 আগস্টের পর থেকে নতুন এই স্বাধীন বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, এই বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য সবচাইতে গণমাধ্যমের মধ্যে ভারতের এই রিপাবলিক গণমাধ্যম, এই রিপাবলিক টিভি, তারা মিথ্যা নিউজ, অপপ্রচার ছড়াচ্ছে, হিউমার ছড়াচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার উদ্বিগ্ন যে ভারত থেকে, ভারতের একটা টিভি চ্যানেল এভাবে তারা একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বাংলা জামাত ইসলামী এই বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, রিপাবলিক টিভিকে সতর্ক করেছেন, মিথ্যা নিউজ, অপপ্রচার চালন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও ভারতকে চিঠি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দর্শক, রিসেন্টলি আপনারা দেখেছেন যে পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে একটি জাহাজ এসেছে। এই জাহাজকে কেন্দ্র করে এই বাটপার, এই খাটাইশ, সে কী মন্তব্য করেছে আপনারা প্রথমে ভিডিওতে দেখেছেন। বাংলাদেশ নিজেদেরকে শক্তিশালী করার জন্য পাকিস্তান থেকে অস্ত্র কিনতেছে, আর সেই অস্ত্র নাকি জাহাজে এসেছে। মেইন করে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ এসেছে অস্ত্র নিয়ে। এই অস্ত্র নাকি ভারতের বিরুদ্ধে লাগানো হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য নাকি প্রস্তুত করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি পাকিস্তান থেকে অস্ত্র ক্রয় করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই ধরনের অনেক অপপ্রচার করতেছে এই ময়ূক রঞ্জন ঘোষ। তো প্রিয় দর্শক, আসলে অনেকেরই জানার ইচ্ছা যে পাকিস্তান থেকে যে জাহাজটি বাংলাদেশে আসলো, আসলে এই জাহাজের মধ্যে কী ছিল, অনেক কন্টেনার, তার মধ্যে কি আছে এ বিষয়ে কালবেলা একটা নিউজ করেছে। জানা গেল পাকিস্তান থেকে আসা জাহাজে কি আছে। কালবেলা যেটা বলেছে যে স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এসেছে। স্বাধীনতার পর 1971 সালের পর এই পর্যন্ত পাকিস্তানকে আমরা যেভাবে শত্রু হিসেবে গণনা করি, তাদের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের অফ ছিল। এবং বিগত দিনে যত সরকার এসেছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার যতদিন এসেছে, তারা কখনোই পাকিস্তানের সাথে তেমন কোনো ব্যবসা বাণিজ্য করে না। যদিও আমরা বিভিন্ন সময় দেখেছি পাকিস্তান থেকে বিভিন্ন রকমের পেঁয়াজ এসেছে বাংলাদেশে বিপদ আপদে পাকিস্তান সবসময় আমাদের পাশে ছিল। পাকিস্তানদের আমরা যতই দূরে সরানোর চেষ্টা করি না কেন, কিন্তু পাকিস্তান আমাদের বিপদ আপদে সবসময় আমাদের পাশে থাকে। প্রথমবারের মতন এই জাহাজটি আসার পর এতে কি কি আছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় এই নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এই জাহাজে কি এসেছে তা জানিয়েছেন কাস্টমস বিভাগ। পাকিস্তান থেকে আসা জাহাজটির নাম MV ইউয়ান জিয়াং ফা জং। পণ্য খালাসের পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আমাদের কাছে জাহাজে করে 370টি কন্টেনার এসেছে, তবে এসব কন্টেনারে কি আছে তা কাস্টম বিভাগ বলতে পারবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, এসব কন্টেনারে ফেব্রিক, চুনাপাথর, সোডা, অ্যাশ, পেঁয়াজ, কার্বোনেট ও ডলোমাইট এসেছে। এগুলোর মোট ওজন 6,337 টন। এর মধ্যে 115 কন্টেনারে সোডা আঁশ রয়েছে। এছাড়া 46 কন্টেনারে ডলোমাইট রয়েছে। কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানান, বেশিরভাগ কন্টেনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল রয়েছে। এছাড়াও কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়ের কাঁচামাল রয়েছে। এছাড়া 42টি কন্টেনারে পেঁয়াজ ও 14টি কন্টেনারে আলু রয়েছে। জানা গেছে এসব পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান হলো আজিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনিস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন এবং MR ট্রেন্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেনারে করাচি থেকে লোড হয়নি। এর মধ্যে কিছু কন্টেনার দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে 297টি কন্টেনার লোড করা হয়েছে। এছাড়া বাকিগুলো দুবাই থেকে এসেছে। দুবাই থেকে আসা কন্টেনারে খেজুর, মার্বেল, ব্লক, কপার ওয়ার, জিপসাম এবং লোহার টুকরো, এছাড়াও একটি কন্টেনারে অ্যালকোহল জাতীয় কিছু পণ্য রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে পাকিস্তান করাচি থেকে যে জাহাজটি বাংলাদেশে এসেছে সেই পণ্যের বিবরণ। তো এখানে কি আপনারা কোনো অস্ত্র পেয়েছেন? এখানে কাঁচামাল। তো আসলে এটা নিয়ে ভারতের এত মাথা ঘামানো কেন? ভারতও কিন্তু উদ্বিগ্ন, পাকিস্তান থেকে বাংলাদেশে জিনিসপত্র আসা শুরু করছে, তার মানে বাংলাদেশ নেক্সট টাইম ভারতের সাথে সম্পর্ক রাখবে না। যেহেতু বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ চায় যে ভারতের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হোক, ভারতের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, কোনো ব্যবসা বাণিজ্য হবে না। এটা কিন্তু ভারত বুঝে গিয়েছে। বাংলাদেশের জনগণ ভারতকে চায় না। এই জন্য পাকিস্তান থেকে এই যে পণ্যদ্রব্য যখন আসা শুরু করছে, যখন বিকল্প একটা রাস্তা বাংলাদেশের লোকজন পেয়ে যাবে, তখন তো ভারতের সাথে সম্পর্ক রাখবেই না। কারণ ভারতের সাথে সম্পর্ক তো আমরা ঠেকাই পড়ে রাখি
যেহেতু আমাদের চারপাশেই তিন পাশেই ভারত, যেহেতু আমাদের বন্ধু কোনো রাষ্ট্র নাই আশেপাশে, যার কারণে ভারতের সাথে সম্পর্ক আমাদের রাখতে বাধ্য হই আমরা। তো যাই হোক, এখন যেহেতু বিকল্প আমরা পণ্যদ্রব্য বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য পাকিস্তানকে পাশে পাচ্ছি, মানে ভারতকে আর দাম দেওয়া হবে না, ভারতকে আর কোনো গুরুত্ব বাংলাদেশে আর থাকবে না, ভারতকে গুইনে চলার টাইম বাংলাদেশের লোকজনের নাই, এটা ভারত বুঝতে পেরেছে। এই জন্যই ভারতে কী করতেছে, এই রিপাবলিক টিভির মাধ্যমে ভারত কী করতেছে, বাংলাদেশকে নিয়ে অপপ্রচারে লিপ্ত আছে। এসব অপপ্রচার কেউ খায় না, ঠিক আছে? এই রিপাবলিক টিভি এবং এই ময়ূক রঞ্জন ঘোষ 5 আগস্টের পর থেকে তারা যে অপপ্রচার তারা পরিচালনা করতেছে, এটা ভারতের সহযোগিতায় করতেছে, ভারত সরকারের ইন্ধনেই করতেছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হওয়া উচিত। বাংলাদেশকে নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র এটা মেনে নেওয়া হবে না, ঠিক আছে? এতে আপনারা দাঁত ভাঙা জবাব দেন। দেশের 18 কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।